2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলের মধ্যে আমি যে ভুলগুলির কথা বলবো সেই ভুলগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করেন তাহলে এই 2025 সালে দাঁড়িয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু দাঁড় করাতে পারবেন না। সেই চ্যানেলটির মধ্যে আপনি দিন রাত কষ্ট করে ভিডিও তৈরি করে আপলোড করলেও সেই চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। আপনি দিনের পর দিন কষ্ট করে ভিডিও তৈরি করে আপলোড করতেই থাকবেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে কেন এমনটা হচ্ছে। আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে আপলোড করছেন, তারপরেও কেন আপনার ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। এই নিয়ে আপনি দিনের পর দিন ডিমোটিভেট হয়ে পড়বেন, ইউটিউবে কাজ করার ইচ্ছা শক্তি কমে যাবে। তাই আপনি যদি 2025 সালে দাঁড়িয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন কিংবা আগে থেকেই যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের মধ্যে আমি যে ভুলগুলির কথা বলবো সেই ভুলগুলিকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যাবে। সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। তাই আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, যে মোবাইলটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, এক কথায় বলতে গেলে যে মোবাইলটিতে আপনার ইউটিউব চ্যানেলটির লগইন আছে সেই মোবাইলটি দিয়েই যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি দেখেন কিংবা সেই মোবাইলটির মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে যদি আপনি সেই জিমেল অ্যাকাউন্টগুলিকে চেঞ্জ করে করে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সেই চ্যানেলের মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে 5 থেকে 10টা কিংবা 15 থেকে 20টা ভিউস আসার পর ভিডিওতে ভিউস আসা থেমে যাবে এবং ইউটিউব যখন থেকেই আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে তখন থেকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আস্তে আস্তে কিন্তু ফ্রিজ করে দেবে এবং নেক্সট টাইম সেই চ্যানেলটির মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটির ইমপ্রেশন দর্শকদের কাছে পাঠানোটাই পুরোপুরিভাবে বন্ধ করে দেবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই কিন্তু গ্রো করবে না। তাই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজটি একেবারেই করা যাবে না। 2 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি পার্মানেন্টভাবে আপনার চ্যানেল থেকে ডিলিট করে দেন কিংবা যে কোনো চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওগুলিকে যদি পার্মানেন্টভাবে চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয় তাহলে 100% কিন্তু সেই চ্যানেলগুলি পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইটের মতো প্রবলেমগুলি যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনারা আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটিকে খুব সহজে কিন্তু রিমুভও করে ফেলতে পারবেন কিংবা আপনারা চাইলে আপনার ভিডিওটিকে প্রাইভেট করে রাখতে পারবেন, আনলিস্টেড করে রাখতে পারবেন, কিন্তু কখনোই আপনার চ্যানেল থেকে সেই ভিডিওগুলিকে ডিলিট করতে যাবেন না। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। 3 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে স্প্যাম কমেন্ট। যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে এসে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে এবং সেই চ্যানেলের মধ্যে কিছু ভিডিও আপলোড করার পর যখন দেখে তাদের ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কিন্তু তারা বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে আরম্ভ করে। যেমন হচ্ছে আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাকে সাপোর্ট করুন, সাব ফর সাব, কিংবা আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসুন, এই সমস্ত স্প্যাম কমেন্টগুলি কিন্তু করতে আরম্ভ করে। তো আপনিও যদি এই ধরনের স্প্যাম কমেন্টগুলি আপনার চ্যানেল থেকে অন্য বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে গিয়ে করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর যদি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে তাদের ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনাকে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে, যেমন হচ্ছে নাইস ভিডিও, সুন্দর হয়েছে ভিডিওটা, কিংবা ভিডিওটি দেখে অনেক উপকার হলো। এই সমস্ত সুন্দর সুন্দর কমেন্টগুলিকে আপনাকে করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ছোট চ্যানেলের গ্রোথটা অনেকটা কিন্তু বেড়ে যাবে। তবে আপনাকে অন্য বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্টগুলি কিন্তু একদমই করা যাবে না। এক কথায় বলতে গেলে কিন্তু স্প্যাম কমেন্টগুলি কিন্তু একেবারেই কিন্তু তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে করা যাবে না। 4 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করা। 2025 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটি তৈরি করার আগে থেকেই আপনাকে ভালোভাবে বুঝে তারপর কিন্তু আপনাকে চ্যানেলটিকে তৈরি করতে হবে। কারণ সেই চ্যানেলটি তৈরি করার পর আপনি কোন ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি কি ভিডিও আপলোড করবেন, এই সমস্ত বিষয়ে আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর কিন্তু আপনাকে চ্যানেলটিকে তৈরি করতে হবে। আর যদি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি তৈরি করার পর কিছুদিন আপনি ব্লগ ভিডিও আপলোড করলেন, তারপর কিছুদিন গেমিং ভিডিও আপলোড করলেন, তারপর কিছুদিন টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, তো এইভাবে যদি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করতে থাকেন
তাহলে এই 2025 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। কারণ আপনার চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করার জন্য বিভিন্ন ক্যাটাগরি সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট টাইম যখনই আপনি কোনো ব্লগ ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের অন্য যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে না, তারা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু কখনোই কিন্তু দেখবে না। কিংবা আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত গেমিং সাবস্ক্রাইবারগুলি রয়েছে তারা কিন্তু ব্লগ ভিডিও দেখতে পছন্দ করবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে না। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে। সেই জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ক্যাটাগরির ওপরেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আর তাহলেই দেখবেন 2025 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আর যতদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন করছেন ততদিন পর্যন্ত কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে না। সেই জন্য কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নির্বাচন করতে হবে। আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। এই ভিডিওটিকে দেখলেই আপনারা আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা সেটা আপনারা খুব সহজে কিন্তু জেনে যাবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।